নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘরুইয়ের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় সোলার লাইট বসানোর অভিযোগ দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামের বাউরিপাড়ায়। লাইট বসানোর কাজ আটকে দিয়েছে তৃণমূল কর্মীরা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। 5 বছর দেখা যায়নি বিজেপি বিধায়ককে, এখন ভোটের আগে নাটক শুরু করেছেন, অভিযোগ তৃণমূল নেতৃত্বে। নির্বাচনী নির্ঘণ্ট বেয়ে যাওয়ার পরও নির্বাচনী বিধি লঙ্ঘন করে রাতের অন্ধকারে চোরের মতন সোলার লাইট, মানে দুর্গাপুর যে বিজেপির বিধায়ক আছে সারা 5 বছর দেখা পাওয়া যায় না। 5 বছর কোথায় ঘুমিয়েছিলেন কোনো ঠিক নেই। এই রাতের অন্ধকারে 2-4 জনকে পাঠিয়ে দিয়েছে, কোথাকার লোক সব বাইরের থেকে এসছে, বাইরের থেকে এসে সোলার লাইট লাগাচ্ছে রাত্রেবেলায়। আমাদের ওই লক্ষণ ঘুরিয়ে যে তহবিলের যে সোলার লাইট লাগানো চলছে চারিদিকে, এতে তো নির্বাচনী বিধিভঙ্গর। অবশ্যই নির্বাচনী বিধি ভঙ্গ করে এরা লাগাচ্ছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে, পাল্টা অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর। হার নিশ্চিত বুঝে এই কাজ করছে শাসক দল, নিশানা পদ্ম প্রার্থীর। নোংরাই বন্ধ করুন, মানুষ কাজ করতে দিন। মানুষ ঠিক করবে কাকে চাষ করবে, জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। কিন্তু এই ভয় দেখিয়ে ওই কিছু মাফিয়াকে, কিছু ক্রিমিনালকে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছু মাফিয়া, কিছু ক্রিমিনাল, আপনার সঙ্গে তৃণমূলের কেউ নেই। এটা কোথায়? তাই ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে গেছেন করে টাকা দিয়ে ভয় দেখিয়ে লোককে মারধর করা, বেঁধে রাখা, মমতাজি চুলকায় লাগিয়ে দিয়ে মুছা, নাটক বন্ধ করুন। নাটক কিছু লাভ হবে না। ভোট প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। 5 বছরে কেন হয়নি কাজ? শাসকের নিশানায় কি দুর্গাপুরে ব্যাকফুটে যেতে পারে বিজেপি? উত্তর দেবে নির্বাচনের রেজাল্ট। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।